সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এই ৩০ পারা কোরআন মহান আল্লাহর বাণী, পরিবর্তন হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা দেশে এখন নাস্তিক আর মুরতাদি গোটা বাংলার জমিন ভরে গেছে। যখন ঠিক কিনা এই কোরআনের জ্ঞান, কোরআনের বাতিটাকে নিভাবার জন্য এখন কিছু কিছু বই পুস্তক দেখা যায় বানরের ছবি, বানরের ইতিহাস, মূর্তির ইতিহাস, দেব দেবীর ইতিহাস ছবি দিয়ে আছে না নাই? আর একটু যখন আছে না নাই? পৃথিবীর মানুষ আর ঘুমায় থাকলে হবে না। জাগ্রত হন, ইমানকে জাগ্রত করুন। যতই কোরআনের বিরুদ্ধাচরণ করো না কেন, মহান আল্লাহর কোরআনের বাতি ফুক দিয়া নিবানো যাবে না। জোরে এখন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি মানো আর না মানো, আল্লাহর কোরআনের বাতি ফু দিয়া নিবাইতে পারবে না। কারণ পৃথিবীর কোন মানুষের কথা না, মহান আল্লাহ ৩০ পারা কোরআন হলো মহান আল্লাহর বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মানুষ মহান আল্লাহ ৩০ পারা কোরআন ছিল, আছে এবং থাকবে। আসমানি গ্রন্থ ১-২ খানা নয়, আসমানি গ্রন্থ মহান আল্লাহ প্রায় ১০৪ খানার উপরে নাযিল করেছেন। ১০৪ খানা গ্রন্থের ভিতরে যেই জামানায় যেই কিতাব আসে, সেই জামানায় বড় একজন ওলি এবং নবী, ওনাকে শিক্ষিত মুআল্লিম ওস্তাদ বানাইয়া মহান আল্লাহ জমিনে বানাইছেন, যাদেরকে পয়গম্বর নবী বা রাসূল বলা হয়। জোরে এখন ঠিক কিনা? এই নবী রাসূল এসে যার জামানায় যে কিতাব এসেছে, ওই কিতাব মানুষের সামনে রেখে ওই কিতাবের মাধ্যমে মানুষদেরকে মহান আল্লাহর দিকে আহ্বান করবি, এটা ছিল পয়গম্বরি মিশন। জোরে এখন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আপনার আমার বর্তমান যুগের মাদ্রাসা, এগুলা হলো পয়গম্বরি মিশন। যখন ঠিক কিনা? এই পয়গম্বরি মিশন ততদিন থাকবে যতদিন নবীর ওয়ারিসরা জমিনে বাকি থাকবে। যখন ঠিক কিনা? যতদিন এই জমিনের ভিতরে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম যতদিন জমিনে বাকি থাকবে, ভাইরা আমার, নবীদের এই কনফারেন্স গুলা জমিনে বাকি থাকবে। যখন ঠিক কিনা? যতই বাতিল আসুক না কেন, লেজ গুটিয়ে পালিয়ে যাইতে বাধ্য হবে যদি এই দেশের উলামায়ে কেরাম ঠিক থাকে। যখন ঠিক কিনা? পৃথিবীর মানুষ যদি তাওহীদি জনতা, ইমানদার যদি ঠিক থাকে, আর উলামায়ে কেরাম যদি থাকে, যতই নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হোক না কেন, এই জমিনতে কোনোদিন কোরআনের বাতি নিবানো সম্ভব হবে না। তোমরা অনেক আগে টাই করছো, অনেক আগে। ভাইরা আমার, আবু জাহেল টাই করেছে। যখন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল টাই করে নাই। আর একটু জোরে বলেন। মক্কার বড় বড় বেঈমান, কাফির, মুশরিক আর মুনাফিক এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল। জিহাদ কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আছে, মহান আল্লাহ হাতকে ধ্বংস করেছে। যে জবান কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মহান আল্লাহ সেই জবানকে ধ্বংস করে দিয়েছে। যে নাকি মাথা উত্তোলন করেছে, মহান আল্লাহ সেই মাথাকে ভেঙে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করি, 2022 সালে যে মহান রব ছিলেন, 2023 সালে সেই মহান আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন। সব বিরে থাকবনি না গদ্দি বদলাইব?
আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, আল্লাহর কথাও জিন্দা থাকবে। যারা বিরোধিতা করে ওরা কেউ থাকবে না। তো অনেক সময় কোরআন নিয়ে গান বানায়, কোরআন নিয়ে গান বানায় ক্রিটিসাইজ করিয়া, অগমুল্লাজি কোরআন কিতাব বুঝিয়া পড়নি। তো আমরা বুঝছি না, সে বুঝছে। বিসমিল্লাতে কয়টা মিম, কয় রঙের পানি, ওরে মুল্লাজি কোরআন কিতাব বুঝিয়া পড়নি। গোল টুপি, লম্বা টুপি, মাঝে রসগোল্লা, ওরে মোল্লা তোর নাই আল্লাহ, তোর নাই খল্লা। ঘুমাই গেছেন নাকি? তা একটু জোরে করছে না নাউজুবিল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, নদী কেন ভেঙে নিয়ে যায়? কোরআন যদি আল্লাহর কিতাব হয়, তেল চুরায় কেন খায়? জোরে করছে না নাউজুবিল্লাহ। তো তেল চুরা খাইছে তো কিতা হয়েছে? কোরআন উড়াইলেব, কোরআন উড়াইলেব। আপনারা মাদ্রাসার হাবিব চাঁদের বুক থেকে কোন তেল চূড়া নিব? কম নিব? আর একটু জোরে বলেন। এখন যদি আজকে এই মুহূর্তে তাম পৃথিবীর কোরআনের এডিশন গুলা জ্বালিয়ে সাইড করে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও জমিন থেকে কোরআন উঠাবার জন্য কেউ পারবে না। কারণ মুমিন এবং হাফেজ কোরআনের বুকে 30 পারা কোরআন অক্ষত আছে না নাই? আর একটু জোরে বলে। রমজানের তেরাবি হয় না? ওই যে ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বিনা লোকমায় গোটা এলাকার মানুষদেরকে শোনাইতে পারে। জোরে কথা ঠিক কিনা? এমন হাফেজ কোরআন বাংলার জমিনে একজন। আর একটু জোরে বলেন, একজন। আরে ভাই, বাংলার জমিন তো এখন প্রতিটা ঘরে ঘরে আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন তৈরি হয়ে গেছে। জোরে হন কথা ঠিক কিনা? যদিও রাষ্ট্রীয়ভাবে ওই হাফেজ কোরআনের মর্যাদা দেওয়া হয় না, রাষ্ট্রীয়ভাবে একটা ফুটবলারকে মান সম্মান দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে একটা ক্রিকেটারকে তাকে মান সম্মান দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে একটা চিত্রনায়কের এই গুন্ডা গুন্ডিকে তাকে সম্মান দেওয়া হয়, কিন্তু এই দেশে একটা হাফেজ কোরআনের মূল্য দেওয়া হয় না। জোরে হন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, এই নায়ক নায়িকার জন্যে, গায়ক গায়িকার জন্যে, ফুটবলারের জন্যে, ক্রিকেটারের জন্যে বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, নারীও ফ্রি। কিগুলা দেখেন আপনারা? নারী ফ্রি, যাকে মন চায় তাকে নাও, সমস্যা নাই, ফ্রি করিয়া দিছি। কিন্তু একজন হাফেজ কোরআনের কোন মান মর্যাদা দেওয়া হয়? তুমি দিও না, অসুবিধা নাই। যখন ঠিক কিনা? তুমি দিও না, আপত্তি নাই। কিন্তু মহান আল্লাহ এই হাফেজ কোরআনের ইজ্জত মর্যাদা দুনিয়া এবং আখিরাতে দিয়েছেন কিনা? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই জায়গায় যে তোমরা যাদের কিনা লাফালাফি করো, ওরা কোনদিন বিশ্বকাপ আনতে পারছে? জিতিয়া আনছে? কোনদিনও না। ঠিক না? বিশ্বকাপ সামনে একটা সার কাপ নিয়ে আনছো, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, তোমরা তো 7, 8, 10 দেশ মিলিয়া জয় পরাজয়ের গান গাও, কিন্তু আমরা শত শত হাজার হাজার দেশকে পরাজয় করে এই বাংলার জমিনে বাংলার এই হাফেজ কোরআনের ছোট্ট ছোট্ট বাচ্চারা লাল সবুজের পতাকাকে আরো সমুন্নত করেছে। যখন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মান দিও না, সমস্যা নাই, মান দেনেওয়ালাকে আল্লাহ বলেন কেমনে মান দেই? يرفع الله
الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ বলেন যাদেরকে ঈমান দিলাম এবং যাদেরকে আমি আল্লাহ কোরআনের শিক্ষায় সুশিক্ষিত বানাইলাম দুনিয়া এবং আখিরাতে তার সম্মানটাকে আমি আল্লাহ উঁচা করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কেমনে সম্মান উঁচা করব, সুযোগ থাকলে করব পরে, আগে যে তার শুরু করছি সামনের দিকে আগাই, সময় কমতেছে। লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 104খানা কিতাব দিয়েছেন সিরাতে আনেন। যে জামানায় যে কিতাব, এই জামানায় ওই কিতাবের সাথে মুআফিক কওমের সাথে মুআফিক বানাইয়া একজন পয়গম্বর পাঠান, বড় শিক্ষিত বানাইয়া। জোরে কোন কথা ঠিক কিনা? উনি জামানার পয়গম্বর। তো আমাদের কোরআনের সাথে কোন নবী পাঠাইছিলেন? আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম ওই নবীদের শেষ উম্মত। যখন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 100 ছোট্ট ছোট্ট সূরা আর বড় বড় আসমানি 4খানা কিতাব মহান আল্লাহ নাযিল করেছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, 50খানা সহিফা দিলেন আর পিছনে শিক্ষক বানায়া দিলেন হযরতে শীষ পয়গম্বরকে। শীষ পয়গম্বরের কাছে 50খানা সহিফা দিলেন। ওই 50খানা সহিফার মুআল্লিম শিক্ষক পয়গম্বর শীষ আলাইহিস সালাতু সালাম। বাইরা আমার আরো 30খানা সহিফা দিলেন হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছে। আরো 10খানা সহিফা দিলেন ইব্রাহিম পয়গম্বরের কাছে। কত হলো? 90। কত হইছে? 90। আরো 10খানা সহিফা দিলেন হযরতে ঈসা পয়গম্বরের কাছে। তাওরাত দিলেন মুসা পয়গম্বরের কাছে। জাবুর দিলেন দাউদ পয়গম্বরের কাছে। ইনজিল দিলেন হযরতে ঈসা পয়গম্বরের কাছে। আর 30 পারা কোরআন দিলেন আমাদের নবীজির কাছে। ওই জায়গায় হিসাব লাগায় দেখেন, পৃথিবীর মানুষ 50খানা সহিফা নাই, হযরতে শীষ পয়গম্বর নাই। আরো 30খানা সহিফা নাই, হযরতে ইদ্রিস পয়গম্বর নাই। আরো 10খানা সহিফা নাই, হযরতে ইব্রাহিম পয়গম্বর নাই। আরো 10খানা সহিফা নাই, ঈসা পয়গম্বর নাই। তাওরাত কিতাব নাই, মুসা পয়গম্বর নাই। জাবুর কিতাব নাই, হযরতে দাউদ পয়গম্বর নাই। ইনজিল কিতাব নাই, এই জমিনে ঈসা পয়গম্বর নাই। বাইরে আমার যদিও আমাদের নবীজি নাই, কিন্তু 30 পারা কোরআন আছে না? না আছে না? থাকবো না? জোরে বলেন থাকবে। পরিবর্তনের সুযোগ না। একটা লোক শিয়া সাইলসিল বদলাইলে তো বাজারে কোরআন বিক্রি করতো উল্টা পাল্টা করিয়া। তার দুশ্মনী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো কোরআন শরীফে যত জায়গায় মুহাম্মদ আছে মিটাইয়া তার নাম বসায়া যায়। বাজারে নিয়ে বিক্রি করার লাগিয়া গিয়া দেখে যত জায়গায় তার রাসূলুল্লাহর নাম মিটাইয়া তার নাম লিখছে, গিয়া দেখা যায় বাইর করিয়া না রাসূলের নাম ঠিকই জায়গায় আছে। প্রথম দিন 3 জায়গায় মিটাইছে, গিয়া দেখে না 3 জায়গায় ঠিকই আছে। দ্বিতীয় দিন কয় আবার সম্পূর্ণ কোরআন থেকে মুহাম্মদ শব্দ বদলাইলে এমন
ছয় জায়গায় মিটাইছে, তাকায়া দেখে গোটা 6 জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। কারণ কি ভাই, এই কিতাবের মালিক কে? এই কিতাবের গিরস কে? গিরস বুঝেননি আপনারা? কিতাবের মালিক আল্লাহ। পরিবর্তনের কোনো সুযোগ